অনেক বিষয় আছে যেগুলোতে আমাদের কোনো এখতিয়ার নাই, কি নাই বলেন? আমি কালো কেন, আরেকজন সুন্দর কেন? আমি পুরুষ কেন, আরেকজন নারী কেন? এতে আমাদের এখতিয়ার নাই। যে বিষয়গুলোতে আমাদের এখতিয়ার নাই, এই বিষয়গুলোর কোনো বিনিময়ও নাই। যে বিষয়গুলো আমার কোনো কি নাই, এই বিষয়গুলোতে আমার কোনো যাজার সাজাও নাই। এই জন্য 1977 সালের জন্মের কি বিশেষ কোনো পুরস্কার আছে? আমি পুরুষ হয়ে জন্ম নেওয়ার কি বিশেষ কোনো পুরস্কার আছে? নাই। কেন? এটা আমাদের এখতিয়ারই না। যে বিষয়গুলো আমার এখতিয়ারে নাই, এই বিষয়গুলোতে আমার যাজার সাজা নাই, আমার জন্য পুরস্কার নাই। আমার জন্য কি নাই বলেন? পুরস্কার নাই। কিছু কিছু বিষয়ে রব্বুল আলামিন আমাদেরকে এখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। কিছু কিছু বিষয়ে কি দিয়েছেন বলেন? যেমন আমার চোখে দেখবে, কানে শুনবে। কানে দেখবে না, চোখে শুনবে না। চোখে দেখবে, কানে শুনবে। চোখ দেখবে, কান শুনবে, এ ব্যাপারে এখতিয়ার নাই। লেকিন কি কি দেখবে, কি কি শুনবে, এ ব্যাপারে রব্বে কারীম আমাকে এখতিয়ার দিয়েছেন। এই জন্য আমার কি কি দেখার ভিত্তিতে আমার যাজা আর সাজা। সুবহানাল্লাহ। কি কি শোনার ভিত্তিতে যাজা আর সাজা। যেমন ধরেন ফেরেশতা কোনো গুনাহ করে না, লেকিন ফেরেশতার কি নেই, ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। কিন্তু গরু হাজার হাজার গুনাহ করে, লেকিন গরু জাহান্নামী না। গরুর বিয়ে ঠিক আছে? কথা কয় হ্যাঁ, কিন্তু গরু কি না, জাহান্নামী না। বলেন গরু কি না বলেন? ছাগলের বিয়ে ঠিক আছে, ছাগল জাহান্নামী না। ছাগল জাহান্নামী নয় কেন? এখতিয়ার নাই। গরু জাহান্নামী নয় কেন? এখতিয়ার নাই। ফেরেশতা জান্নাতি নয় কেন? ফেরেশতা জান্নাতি না। ফেরেশতা জান্নাতি না। বাকি ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে। সুবহানাল্লাহ। ওলামা কেরাম হয়রান হয়ে গেছে। হুজুর বলতেছে ফেরেশতা জান্নাত, তো ফেরেশতা জাহান্নামেও তো থাকবে। ফেরেশতা জাহান্নামে ভিড়াইতে ফেরেশতা থাকবে না? তো ফেরেশতা ও কি জাহান্নামে হইয়া জাহান্নামে যাবে, নাকি জান্নাতি হয়ে জান্নাতে যাবে? ও জান্নাতি হয়ে জান্নাতে যাবে না, ও জাহান্নামী হয়ে জাহান্নামে যাবে না। ফেরেশতা জাহান্নামেও থাকবে, ফেরেশতা জান্নাতেও থাকবে। ফেরেশতা যাজার সাজা হিসাবে নয়। কি হিসাবে নয় বলেন? যাজার সাজা হিসাবে নয়। যাজার সাজা দেওয়ার জন্য রব্বে কারীম আমাদের কলিজায় ইখতিয়ার অর্থাৎ স্বাধীনতা দিয়েছে। কি দিয়েছেন বলেন? আমাদেরকে ইখতিয়ার দিয়েছে। ওই ইখতিয়ার হিসাবে আমার যাজা আর সাজা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গরু সাজা পাবে না কেন? ফেরেশতা যাজা পাবে না কেন? আর যাজা আর সাজা আমাদের জন্য কেন? ইখতিয়ার আছে আমাদের জন্য। কি আছে? আপনারা কি এখন ইচ্ছাকৃতভাবে মাহফিলে আসছেন না বাইন্দা নিয়ে আসছেন? আল্লাহ আপনাদেরকে বাইন্দা নিয়ে আসছেন, আপনি ইখতিয়ার আসছেন। তাহলে বোঝা গেছে আমাদেরকে কিছু ইখতিয়ার দিয়েছে আল্লাহ। দিছে না দিছে না বলেন? এবার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি একটা নফস দিয়েছি, হাওয়া। এখানে নফস দিয়েছি, নফসের কিছু চাহিদা দিয়েছি, নফসের কিছু ইখতিয়ার দিয়েছি, নফসের কিছু চাওয়া দিয়েছি। নফসের চাওয়াকে যে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে পুরা করবা। সুবহানাল্লাহ। আমার চাওয়া পুরা করবা। বলেন আমার চাওয়া। কার চাওয়া? আল্লাহ তাআলার চাওয়া পুরা করবা। নিজের চাওয়াকে কুরবানি করবা, আল্লাহ তাআলার চাওয়াকে পুরা করবা। রব বলেন কথা দিলাম জান্নাতে তোমার সব চাওয়া পুরা করে দিব। এজন্য জান্নাত সব চাওয়া পুরা হওয়ার জায়গা জান্নাত। আর কোনো চাওয়া পুরা হবে না, সেটার নাম জাহান্নাম। কোনো চাওয়া পুরা হবে না, সেটার নাম কি? আর জাহান্নাম কি? জাহান্নাম অর্থ কি? যেখানে কোনো চাওয়া পুরা হবে না। আর জান্নাত অর্থ কি? যেখানে সব চাওয়া পুরা হবে। বলেন জান্নাত কি? সব চাওয়া পুরা হবে কোথায়? আর কোনো চাওয়া পুরা হবে না কোথায়? এই জন্য দুনিয়াতে যে রবের চাহিদা পুরা করে, রবের চাওয়া পুরা করে, রব তার সব চাওয়া জান্নাতে পুরা করে দিবে। এই জন্য আমাদের সব চাওয়া পুরা হবে কোথায়? জান্নাত। দুনিয়াতে সব চাওয়া পুরা হবে না। দুনিয়ার সব চাওয়া পুরা হওয়ার জায়গা না। কি বলছি বলেন? দুনিয়ার সব চাওয়া পুরা হওয়ার কি না? দুনিয়ার সব চাওয়া পুরা হওয়ার জায়গা না। জান্নাত কোনো চাওয়া অপূর্ণ থাকবে না, আর জাহান্নামে কোনো চাওয়া পুরা হবে না। কি? জাহান্নামে আর জান্নাতে
ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। জান্নাত এমন এক জায়গা যেখানে যা চাইবা সব পাইবা। মুখে বলবা তাও দিব, দিলে বলবা তাও দিব, চোখে বলবা তাও দিব। চোখে বললেও দিবে, কি ভাই, দিলে বললেও দিবে, জবানে বললেও দিবে। আর জাহান্নাম চিৎকার করতে করতে ৭০,০০০ বছর মাতবেও না, আরে নড়বেও না, ফেরেশতা কানের মাছিও না হবে না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক, ফেরেশতা কেবল চিল্লাইতে থাক, এখানে কানের মাছিও না হবে না। আর জান্নাতে চাওয়া মাত্র পুরা। সুবহানাল্লাহ। তাহলে কার জান্নাতে সব চাহিদা পুরা হবে? যে দুনিয়াতে আল্লাহ তাআলার সব চাহিদা পুরা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রথম চাহিদা আমিনু, প্রথম চাহিদা আমাকে মানো, প্রথম চাহিদা আমাকে মানো, প্রথম চাহিদা দিলে শুধু আমাকে রাখো। সুবহানাল্লাহ। দিলে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত্র 3টা সেকেন্ড লাগে একবার কালেমায় পড়তে, 3 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড। আর 5 সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা, এর থেকে কত লাভ দিত আরম্ভ? আচ্ছা, এত দামি কালেমাটা যদি সূরা বাকারার মতো হইতো, তবুও তো অল্প হইতো, তা আমি পড়তাম কেমনে? হ্যাঁ, এটা কি পরিমাণে ইহসান করছে। আরো মজার খবর আছে, বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা পড়ে, যখনই কালিমায়ে তয়্যিবা পড়ে, এই বান্দার ঠোঁট নড়তে দেরি হয়, আরশ নড়তে দেরি হয়। সঙ্গে সঙ্গে বান্দার ঠোঁট নড়ে, ওইদিকে আরশ নড়ে। আচ্ছা, আলিফ লাম হা 3টা বর্ণ মোট 12 বার ঘুরিয়ে ফিরিয়ে 12 বার লিখে কালেমায়ে তয়্যিবা হয়েছে। বর্ণ কয়টা? কি? 3টা। কি কি? আলিফ লাম হা। বলেন, আর কোন বর্ণ আছে এর মধ্যে? আচ্ছা, যদি হা দিত, হা, তা আপনাদের কালেমায়ে তয়্যিবার কি অবস্থা হইতো? আপনারা তো হা পারেন না। যদি আইন দিত তো কি অবস্থা হইতো? বদ দিলে তো মুফতিরও কষ্ট হইতো। বদ একটা হরফ, আমাদেরও কারি সাহেবদের সামনে পড়তে শরম লাগে। রব্বে কারীম কতটা সহজ করে দিয়েছেন বলেন তো। আর এটার পাওয়ার কত? এটা পড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। যেটা কি কি? আচ্ছা, বাতাসে গাছ নাড়া যেমন, কালেমা আরশ নাড়ায় তেমন। কালেমা কি করে বলেন? আরশ নাড়ায়, আরশ নাড়ায়। শুধুই কালেমায়ে তয়্যিবার জন্যই আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানিয়েছেন। 7 আসমান ভেসে আছে, 7 জমিন বিছিয়ে আছে, শুধু কালেমায়ে তয়্যিবা আছে বলে। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, আপনাকে আমি কি দিয়ে বিশ্বাস করাতাম? আপনি মরে দেখেন। বুঝেন না কথা? আপনাকে বিশ্বাস করাবার কোনো যন্ত্র তো আমাদের কাছে নাই। রাসূল পারেন নাই আবু জাহালকে বিশ্বাস করাইতে, আমি আপনাকে বিশ্বাস করাবো কিভাবে? আমি কি ঠিকাদারি নিয়েছি আপনাকে বিশ্বাস করা? আমি বলে দেওয়ার দায়িত্ব। কি ভাই বলে আমার বিশ্বাস হয় না, আপনি বিশ্বাস হলে আপনি মরে দেখেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
দিত, আপনারা কয়বার বলতেন? হ্যাঁ, একবার বললে 10 টাকা, তাইলে কয়বার বলতেন? হ্যাঁ, 1 টাকা করে দিলে ডেলি কতবার বলতেন? অথচ রাসূল বলেন আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহর নবী বলেন সে আগুনে পুড়ে কঙ্কাল হবে, কয়লা হবে। ফা উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে তাকে ডুবাবেন। সুবহানাল্লাহ। এবার তাকে বের করা হবে, সে আগের মতো মানুষে রূপান্তরিত হবে, হুবহু আবার আগের রাশেদ। আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতের দিকে দৌড় দাও। আচ্ছা এবার বলুন তো দেখি সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। হ্যাঁ, জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, জান্নাত তো ভরে গেছে, আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন আবার যাও, সে আবার যাবে, আবার গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে। এবার রব্বুল আলামিন বলবেন আবার যাও, এবার বলবেন তোমার জন্য রেখে দিয়েছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কত দুনিয়া? আবার বলবেন কত দুনিয়া? এবার সে বলবে আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশাহ, আতাস্তাযিউ মাই, আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? রব্বুল আলামিন বলেন না 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 না, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটা কোনো ব্যত্যয় হয় না। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে বলে দিয়েছিলাম মান কানা ফি কলবি মিসকালু খারদালিন মিন ঈমান, যার কলিজায় 1 যারা ঈমান, তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব, এটা আমার সিদ্ধান্ত। কি হয়? এজন্য কালেমায়ে তাইয়্যিবা এটা হলো শব্দ, এটা কিন্তু মূল ঈমান নয়, এটা হলো শব্দ, এটা হলো আমল। শব্দের ভিতরে যেটা আছে ওটার নাম ঈমান। ঈমান কোনটা? দিলে যেটা ঈমান কোনটা, আর মুখে যেটা এটার নাম আমল। মুখে যেটা এটার নাম কি? ঈমান দিয়ে জান্নাত দিবে, আমল দিয়ে জান্নাতের আসবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান দিয়ে কি দিবে? জান্নাত দিবে। আর আমল দিয়ে কি দিবে? জান্নাতের সামান দিবে। জি। আচ্ছা বাড়ি ঢুকলেন, বাড়িতে কোনো ফার্নিচার নাই তো কেমন দেখেন? বাড়ি কোনো ঢোক আছে? এবার বাড়িতে ঢুকলেন কিন্তু বাড়িতে কোনো গাছ নাই, তো সুন্দর লাগে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে ঈমান দিয়ে কোথায় ঢুকবো? জান্নাতে। আর আমল দিয়ে কি হবে? জাযাআম বিমা কানু ইয়ামালুন। ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, আর আমল দিয়ে জান্নাত সাজবে। আমল দিয়ে জান্নাত কি করবে? এজন্য আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন বেশি বেশি এটা পড়বা, যতবার একবার পড়বে একবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। পড়বো তো? জোয়ানটা বলো পড়বো তো? হ্যাঁ পড়বো, সময় হবে। এখন যে সুরত দেখছি এই মাহফিলের, ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসা কবুল করলে 10 বছর পরে এই মাহফিলের সুরত এটা হবে না, আরো মজা হবে। কি হবে বলেন?